নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি আখিরাতের জন্য প্রস্তুতি না নিয়ে দুনিয়ার প্রস্তুতি নিতেছে। দুনিয়াবাসী আখিরাতের প্রস্তুতি নিতে চাইলেই প্রত্যেকের নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী কলবকারী আলা কালবিকালী তাকুনা মিনাল মুনজিরিন হইতে হইবে, তবে আখিরাতের জিন্দেগি লাভ হইবে। বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি সারে দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসায় ও সকল মক্তবে মুনকেরাতের প্রস্তুতি নিয়া দুনিয়ার প্রস্তুতি নিল। বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতির দুনিয়া পেল মৃত্যুতেই মানবের নিজ অংশ গলিত স্থিতিতে পরিণত করেই কবরেই জাহান্নামের ফয়সালায় চলিয়া গেল। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, মুনকেরাত আখিরাতের জন্য সত্য প্রত্যাখ্যানকারী প্রস্তুতি। তাই মুনকেরাতের সহি শুদ্ধতা আখিরাতের জিন্দেগির প্রস্তুতি নয়, দুনিয়ার জিন্দেগির প্রস্তুতি। বুঝেন নাই? বন্ধুগণ, সারে দুনিয়ার সকল মনীষীর জন্য আল্লাহ তাআলার নির্দেশ কলবকারী নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী আলা কালবিকালী তাকুনা মিনাল মুনজিরিন হওয়া, ওয়ানি বদনি হাজার সিরাতুম মুস্তাকিম হওয়া, সাদরা হোলিল ইসলাম পালন করা, বক্ষ ইসলাম পালন করা। বন্ধুগণ, কলবকারী উম্মতের পরিচয়, কলবকারী হওয়া মুমিনের পরিচয়, কলবকারী হওয়া মুসলমানের পরিচয়, আত্মসম্পর্ক করা সকল নবীগণের উপদেশ। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কলবকারী নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী না হইবে, ততক্ষণ পর্যন্ত উম্মত মুমিন মুসলমান এমনকি মানুষও নয়। যারা কলবকারী নয়, পবিত্র কোরআনে তাদেরকে জিন মানব বলেছে। জিন মানবদের জন্য মৃত্যুতেই জাহান্নাম পবিত্র কোরআন ঘোষণা করেছে। বন্ধুগণ, কলবকারী হওয়া বনি আদম জাতির পূর্ব স্বীকৃতি তাওহীদবাদ একেশ্বরবাদ পালন করা, ওয়াতুমিনুনা বিল্লাহি আল্লাহ হতে বিশ্বাস স্থাপনকারী তাওহীদবাদ একেশ্বরবাদ পালন করা, আল্লাহর বহিঃপ্রকাশের অংশে কুদরতের সম্পর্ক স্থাপনকারী তাওহীদবাদ একেশ্বরবাদ পালন করা, আখেরি জিন্দেগি লাভ করার তাওহীদবাদ পালন করা। বন্ধুগণ, মুনকেরাতের তাওহীদবাদ একেশ্বরবাদ, জিন অনুগামী তাওহীদবাদ একেশ্বরবাদ পালন করা, মুখের ফুৎকারে তাওহীদবাদ একেশ্বরবাদ পালন করা, শয়তানের প্রভু স্বীকৃতিকারী তাওহীদবাদ একেশ্বরবাদ পালন করা, জিন আজাজিলের স্মরণকারী অনুমানকারী খেয়ালের কিতাবদারি তাওহীদবাদ একেশ্বরবাদ পালন করা, জিন অনুগামী হেদায়েত লাভ করা। বুঝেন নাই? সারের দুনিয়ার সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা মক্তবে মনের অংশের তাওহীদবাদ, জিনের অংশের তাওহীদবাদ, সৃষ্টি অংশের তাওহীদবাদ একেশ্বরবাদ, গায়রুল্লাহের অংশের তাওহীদবাদ একেশ্বরবাদ, মুনকেরাতের মুখের ফুৎকারের সত্য প্রত্যাখ্যানকারী তাওহীদবাদ একেশ্বরবাদ পালনে শিয়া সুন্নি ও সালাফির জামাতিরা ৭২ দলে বিভক্ত হইল। বলতে গেলেই তো হত্যা, বলতে গেলেই মারামারি, বলতে গেলেই কাটাকাটি। বন্ধুগণ, তাওহীদবাদ একেশ্বরবাদের ভুল সংশোধন না করা পর্যন্ত মুসল্লি জাতি কেন দুনিয়াবাসী কারো জান্নাত স্বর্গ হেভেন নাই। হয়তো জীবদশায় সুখ শান্তি ভোগ বিলাস লাভ করিতে পারিবেন, কারণ দুনিয়ার সাইট জিনাজাজিল নিয়ে আছে। আখেরাতের অংশে জিনাজাজিলকে আখেরাত দেওয়া হয় নাই। বুঝেন নাই? যেহেতু যারা জিনাজাজিলের তাওহীদবাদ পালন করবেন তারা তো দুনিয়ার সাইটই পাবেন। বুঝেন নাই? কিন্তু মৃত্যুতেই গলিত অস্থিতে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামের সাব্যস্ত হইয়া যাইবেন। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, যারা মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয় তারাই জমিনি ফয়সালার জাতি। সেই জাতি আসমানি ফয়সালার কোনো জিম্মাদারি নাই, আসমানি ফয়সালার জাতি নয়। দুনিয়ার কোনো নবী শেষ বিচারের দিবসে জিম্মাদারিতে থাকবে না।
কেননা তারা মানুষ জন্মে এসে মানুষের অংশটি গলিত অস্তিত্বে পরিণত করেছে। তাই কোনো নবী শেষ বিচারের দিবসে জিম্মাদারিতে নেই। বন্ধুগণ, বাণীর ফলাফল, পবিত্র কোরআনে বাণীর ফলাফল উদয় অস্তের ফলাফল, কিন্তু উদয় পূর্ণিমার ফলাফল নয়। উদয় পূর্ণিমা আসমানি ফেইসেলা, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী ফেইসেলা, সোহাদা আলান নাসের ফেইসেলা, তাওহীদের সাফাই সাক্ষ্যদাতা ফয়সালা। সুতরাং উদয় পূর্ণিমার মোকাবিলায়, অন্ধকার দূরীভূত আলোকিত সনদের মোকাবিলায়, আল্লাহ নিজ সনদের মোকাবিলায়, আল্লাহর খলিফার মোকাবেলায় জমিনী ফয়সালার উম্মতগণের শেষ বিচারের দিবসে তাওহীদের সাক্ষ্য নেই, হটকারিতাও নেই, জোর জুলুমও নেই, ধাক্কাধাক্কিও নেই। বন্ধুগণ, উদয় অস্তের পর উদয় পূর্ণিমা, বিশ্ব মুসলিম জাতি এই সত্যটা কি মানবে? দিনের শেষে রাত্র এই সত্যটা কি মানবে? মানতে পারে না। তাই বনি আদম জাতির প্রবল স্বীকৃতি তাওহীদবাদের মোকাবেলায় কোনো প্রকার কারচুপি নেই, সংশয় নেই, সন্দিহান নেই। কেউ যদি মানবের তাওহীদবাদ পালন না করে তাতেও উদয় পূর্ণিমার আপত্তি নেই, আফসোসও নেই। বন্ধুগণ, কোনো আক্রোশও নেই। বন্ধুগণ, জিন ফেরেশতার তাওহীদবাদ স্মরণকারী, অনুমানকারী, খেয়ালের তাওহীদবাদ একেশ্বরবাদ, বুঝেন নাই? পক্ষান্তরে বনি আদম জাতির তাওহীদবাদ পালন মানবের নিজ অংশের কুদরতের সম্পর্ক স্থাপনকারী হয়েই বনি আদম জাতির প্রবল স্বীকৃতি তাওহীদবাদের সমাধানে আসতে হইবে। অত মিনুনা বিল্লাহির তাওহীদবাদের সমাধানে আসতে হইবে। তাই মানবের তাওহীদবাদ একেশ্বরবাদ, অনুসরণকারী তাওহীদবাদ একেশ্বরবাদ, ওয়ানি বদুনি হাজা সিরাত মুস্তাকিমের পথের তাওহীদবাদ একেশ্বরবাদ। বুঝেন নাই? ওয়াহাজা সিরাত রাব্বিকা কাদ ফাসালদাল আয়াতি লিকাউমিয়া, যা কারণের পথের তাওহীদবাদ একেশ্বরবাদ, নিদর্শনের পথের তাওহীদবাদ একেশ্বরবাদ, সত্তার পথের তাওহীদবাদ একেশ্বরবাদ, কুদরতের পথের তাওহীদবাদ একেশ্বরবাদ, প্রকৃতির পথের তাওহীদবাদ একেশ্বরবাদ। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি অনুসরণেই তালাবদ্ধ করে, বিশ্ব মুসলিম জাতি অনুসরণেই তালাবদ্ধ করে মুনকেরাতের মুখের ফুৎকারে স্মরণকারী, অনুমানকারী, অনুসারীতে দলে বিভক্ত হয়েছে। অনুসারিত দল, বোঝেন নাই? অনুসরণ নয়, অনুসারী। অনুসারী বলতে দল বোঝায়, বোঝেন নাই? তাই বিশ্ব মুসলিম জাতির তাওহীদের ভুল প্রমাণিত হয়েছে। বিশ্ব মুসলিম জাতির তাওহীদের ভুল প্রমাণিত হয়েছে। বন্ধুগণ, অনুসারী হওয়া দলের সমর্থনকারী হওয়া, বুঝেন নেই? যারা অনুসারী হয়েছেন তারা দলের সমর্থনকারী হয়েছেন। দল করা, অনুসারী হওয়া, দল করা, শুধুমাত্র দুনিয়ার কার্যক্রম পরিচালনা করার জন্যই অনুসারী হওয়া, দল করা। কি বলেন? আখিরাতের জিন্দেগিতে দলাদলি নাই, কোনো দলগত অনুসারী প্রশ্রয় নাই, কোনো প্রকার দলগত অনুসারী প্রশ্রয় নাই। একমাত্র অনুসরণ ব্যতীত দুনিয়ার কারো মূল্যায়ন নেই। বুঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতির স্মরণের তালিকায়, অনুমানের তালিকায়, খেয়ালের তালিকায়, কিতাবদারির তালিকায়, প্রভৃতির তালিকায় ৭২ জামাতবদ্ধ দলে সংঘবদ্ধ হয়েছেন। আল্লাহ যাহা নিষেধ করেছেন বিশ্ব মুসলিম জাতি তা প্রতিষ্ঠা করেছেন। দেখুন, পবিত্র কোরআন খুলে দেখুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন দ্বারা নিষেধ করেন, বিশ্ব মুসলিম জাতি তারা তা গ্রহণ করেন। আল্লাহ তাআলা নিষেধ করেন, বিশ্ব মুসলিম জাতি তারা তা গ্রহণ করেন। বন্ধুগণ, মুসলিম জাতির টার্গেট হইল, বিশ্ব মুসলিম জাতির টার্গেট হইল দুনিয়া। তাই অনুসারী দলগত সমর্থনের জন্য সত্য বলাটাও মহাবিপদ। বুঝেন নাই? তাই অনুসারী দলগত সমর্থনের জন্য সত্য বলাটাও মহাবিপদ। পবিত্র কোরআনের সত্য বলাটাও মহাবিপদ। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি জগৎবাসীর সম্মুখে পবিত্র কোরআনের সত্য কখনোই বলবে না।
তাই বিশ্ব মুসল্লির জাতি পবিত্র কোরআনের বাণীর গোপনীয়তা রক্ষাকারী জাতি। বুঝেন নাই বন্ধুগণ? পবিত্র কোরআনের সত্য বলাটাও যোগ্যতার প্রয়োজন। বুঝেন নাই? পবিত্র কোরআনের সত্য বলাটাও যোগ্যতার প্রয়োজন। আর এই যোগ্যতাটা হইতে হবে প্রজ্ঞার যোগ্যতা। বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি সেই যোগ্যতার ধারেও নেই। বিশ্ব মুসলির জাতি সেই যোগ্যতার ধারেও নেই, অথচ বিশ্ব মুসলির জাতির মাঝে ইসলামের পিএইচডি শিক্ষার সনদ ও মুফাসসিরে কোরআন ভুরি ভুরি। বুঝেন নাই বন্ধুগণ? বিশ্ব মুসলির জাতি মানুষের নিজের অংশের ভুল করে, মাদানির ইসলামের জিন অনুগামী ওকালতি করে। বিশ্ব মুসলির জাতি মানুষের নিজ অংশই চিনে না, অথচ মাদানির ইসলামের দলিল প্রকাশ করে। বন্ধুগণ, আল্লাহ বলেন, পুত পবিত্র ছাড়াই কোরআন স্পর্শ করিও না। আল্লাহ তাআলা সরাসরি রেড অ্যালার্ট জারি করলেন। বিশ্ব মুসলির জাতি আল্লাহর রেড অ্যালার্ট জারি ভঙ্গ করে শারীরিক বাহ্যিক পোতা আর ভুধার পরিষ্কার পরিচ্ছন্নতা ও মুখের ফুৎকারের পবিত্রতা দেখাইয়া পবিত্র কোরআনের পণ্ডিত হইল। তাই বাতিলের কাফির, বাতিলের হক্কানি দিয়া মাদানির ইসলামের বিশ্ব মুসলির জাতি উকালতি করিল। বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতির মাঝে কুটিত পুত পবিত্রকারী নাই, অথচ মুসল্লি বিশ্বে মসজিদ মাদ্রাসা মক্তব অগণিত। অথচ মুসল্লি বিশ্বে মসজিদ মাদ্রাসা মক্তব অগণিত। বন্ধুগণ, বিশ্বজগতে অর্জিত জ্ঞানীদের কুলুবে কথা বলে না। বিশ্বজগতে অর্জিত জ্ঞানীদের কুলুবে কখনো কথা বলে না। কুলুবে কথা বলে না। কুলুবে কথা বলাইতে হইলে বক্ষ চাপের প্রয়োজন। যেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম তার বক্ষে চাপ দিয়েছিলেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে কথা বলেছেন। সুতরাং অর্জিত জ্ঞানীদের মনে কথা বলে, অর্জিত জ্ঞানীদের মনে কথা বলে। জিনের অংশের কথা বলে, সৃষ্টি অংশের কথা বলে, গায়রুল্লাহর অংশের কথা বলে, আউলিয়া মারাতিনের অংশের কথা বলে, হাইলাতা আল ইনসানি হেন মিনাদ দাহরি লামিয়া কুন শাইয়াম মাসকুরা, জীবন লাভের পূর্বের অংশের কথা বলে। বোঝেন নাই? আর মনের পরিচয় হইল যা মাটির সৃষ্ট নাই এমন সৃষ্টি যুগলে প্রথম পূর্ব আউলিয়া মারাতিনের অংশ, কন্যা হবে তুমি হাজামিয়া যুক্ত ফরাক স্বপ্নাদিষ্ট অংশ, যে অংশের বিশ্ব নেতা ও ইমাম ছিল জিন আজাজিল সেই অংশ, আল্লাহর অবাধ্যকারী অংশ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর অংশ, শয়তানের প্রবল স্বীকৃতিকারী তাওহীদবাদীর অংশ। বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন? যারা আল্লাহর বই প্রকাশের অংশে কুদরত সত্তা প্রকৃতির ঘরে তালাবদ্ধ করেছেন ও আল্লাহর অন্যতম নির্দেশসমূহ প্রত্যাখ্যান করেছেন, মাদানির ইসলামের ডাইরেক্টর হয়েছেন, তারা জানে না যে তাদের ভুলের জন্য মুসল্লি বিশ্ব জাহান্নামে যাচ্ছে। তারা জানে না যে তাদের ভুলের জন্য মুসল্লি বিশ্ব জাহান্নামে যাচ্ছে। তাদের ওকালতির মূল্য কোথায়? মৃত্যুতে গলিত স্থিতে পরিণতকারী হয়ে কবরেই জাহান্নামের ফয়সালা হইতেছে। বোঝেন নাই? বন্ধুগণ, দুনিয়ার জমিনে দাবি পোষণকারীরাই নকল ইমানধারী। বন্ধুগণ, দুনিয়ার জমিনে দাবি পোষণকারীরাই নকল ইমানধারী। দুনিয়ার জমিনে সব কিছুই নকল করা যায়, কিন্তু একটি বিষয় নকল করার এখতিয়ার কারণেই, সেই বিষয়টি হয় তাওহীদবাদ, একেশ্বরবাদ, একাত্মবাদ। বন্ধুগণ, শয়তানের প্রবল স্বীকৃতির তাওহীদবাদ, একেশ্বরবাদ, জিন আজাজিলের তাওহীদবাদ, একেশ্বরবাদ, অবিকল তাওহীদবাদ, একেশ্বরবাদ, কিন্তু বাতিল তাওহীদবাদ, একেশ্বরবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ, একেশ্বরবাদ, নকল তাওহীদবাদ, একেশ্বরবাদ। বন্ধুগণ, জিন আজাজিলের বোঝা উচিত ছিল যে যতই নকল তাওহীদবাদের হক্কানি পোষণ করি না কেন, তাওহীদবাদ, একেশ্বরবাদের বিচারের মোকাবেলায় ধরা খেতেই হইবে।
তাই জিন আজাজিলের তাওহীদবাদেই যে যতই বাতিলের হাক্কানি প্রতিষ্ঠা করেন না কেন, তার ফলাফল স্বরূপ দুনিয়া পাবেন, পরকাল আখেরি জিন্দিগি আল্লাহর কুদরতি নৈকট্য পাবেন না, জান্নাত স্বর্গ হেভেনও পাবেন না। তাই বাতিল তাওহীদবাদের হক্কানি ধরা হয়ে গেল। বন্ধুগণ, সারা দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসা, মক্তবে শিয়া সুন্নি ও সালাফি তাওহীদবাদ, শিয়া সুন্নি ও সালাফির তাওহীদবাদ একেশ্বরবাদ, বাতিলের হক্কানির তাওহীদবাদ একেশ্বরবাদ। বন্ধুগণ, শিয়া সুন্নি ও সালাফি জামাতের ৭২ দল বাতিলের হক্কানির তাওহীদবাদ একেশ্বরবাদের প্রতিষ্ঠাকারী। শিয়া সুন্নি সালাফির জামাতের ৭২ দল বাতিলের হাক্কানি তাওহীদবাদ একেশ্বরবাদ প্রতিষ্ঠাকারী। শিয়া সুন্নি ও সালাফির জামাতের ৭২ দল সৃষ্টির যুগল বুঝে নাই, মানবের নিজ অংশ চিনে নাই। সুতরাং শয়তানে প্রভুর স্বীকৃতিকারী, দাসত্বকারী তাওহীদবাদ একেশ্বরবাদের পালনের হক্কানি। বন্ধুগণ, বাতিলের হক্কানিদের মৃত্যুতেই মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণত হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া যাইবেন, পবিত্র কোরআন ঘোষণা দিয়েছেন। বন্ধুগণ, উদয় অস্তের হিসাব শেষেই উদয় পূর্ণিমা, তাই পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ, পবিত্র কোরআন। বুঝেন নাই? বন্ধুগণ, উদয় অস্তের পর উদয় পূর্ণিমা, দিনের পর রাত্র, এ সত্য প্রকৃতির সমাধান, আসমানি ফয়সালা। মুসল্লি জগতে বাতিলের হক্কানির প্রতিষ্ঠাকারী অজিত জ্ঞানের পণ্ডিতগণ মানতে চাইবে না। বন্ধুগণ, উদয়স্তের পর উদয় পূর্ণিমা, দিনের পর রাত্র, প্রকৃতির সমাধান, আসমানি ফয়সালা যারা মানবে না, তারাই অর্জিত জ্ঞানের ধারক বাহক হলেও অন্ধ। কেননা সরাসরি আল্লাহর ফয়সালার অপছন্দকারী। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের নবী ছিলেন। সেই কুরাইশ বংশের আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা সাহেবাগণ মেনে নিতে পারে নাই। বন্ধুগণ, আবু লাহাব, আবু জাহেলের বংশ, আবু লাহাবের বংশ, আবু সুফিয়ানের বংশ, উতবা সাহেবের বংশ আল্লাহর জমিনে এখনো বিচরণ করিতেছে। তারা তো অপছন্দকারী, অবিশ্বাসকারী পণ্ডিত হইবেই। বন্ধুগণ, সারে দুনিয়া শিয়া সুন্নি ও সালাফির জামাতের ৭২ দল মাদারুল ইসলামের বাতিলের হক্কানি প্রতিষ্ঠাকারী, মুনকেরাতের সত্য হক্কানি প্রতিষ্ঠাকারী। তাদের মোকাবেলায় আমরা নেই, কেননা তারা ওয়াতানহাউনা আনিল মুনকারি, মুনকেরাতের সত্য আহলুল কেতাবদারি তাওহীদবাদী, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর প্রতিষ্ঠাকারী, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর প্রতিষ্ঠাকারী। তাই বিশ্ব মুসলির জাতি আল্লাহর অবাধ্যকারী জাতি, তাই অবাধ্যকারীদের মোকাবেলায় আমরা নেই। বন্ধুগণ, তারা যতই বাতিলের হক্কানি প্রদর্শন করেন না কেন, আমরা নাই। মৃত্যুতেই মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণতকারী হয়েই কবরেই বাতিলের হক্কানির জন্য জাহান্নাম বরাদ্দ হইবে। বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি আল্লাহর কুদরতি নৈকট্যের কামনা ভাষণা প্রত্যাখ্যান করে মুনকেরাতের সত্য কিতাবী কামনা ভাষণা করিতেছে, কিতাবী তালিম করিতেছে। তাই মানুষের অন্ধতার, বিশ্ব মুসলির জাতির অন্ধতার পরিমাপ নাই। বন্ধুগণ, বনি আদম জাতির প্রভু স্বীকৃতির তাওহীদবাদের ভুল করে, মানবের নিজ অংশের ভুল করে, যারা মাদানের ইসলামের মুনকেরাতের দাসত্ব করে, মুখের ফুৎকারে দাসত্ব করে, তারাই মাদানের ইসলামের অন্ধকার থেকে অন্ধকারের দাসত্ব করে। কোনো কালেও তাদের অন্ধকারের সমাপ্তি নাই। বন্ধুগণ, মুনকেরাতে সত্য বাতিলের হক্কানির জামাতবদ্ধ হয়ে তারা অত্যন্ত সচেতনশীল ভূমিকা গ্রহণ করে। কে বাতিলের হক্কানির সমর্থনে তাদের অনুসারী হয়, সেই দিকে দৃষ্টিগোচর করে সৃষ্টি মুংশিরা, জিনের মুংশিরা, মুনের মুংশিরা, মুনকেরাতের সত্য মুংশিরা লক্ষ্য করে। তাদের জামাতের কেডা শরিক হইল আর কেডা শরিক হইল না। যিনি বাতিলের জামাতের শরিক হইল না, তখন বাতিলের জামাতের লিডারগণ মুসলিদদেরকে অর্থাৎ বাতিলের সমর্থনকারীদেরকে লইয়া সংগ্রাম শুরু করে, হুমকি প্রদর্শন করে, বাতিলের জামাতের শরিক করতে বাধ্য করে। বন্ধুগণ, পবিত্র কোরআন বাতিলের হক্কানিদেরকে আখিরাত দেয় নাই,
মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া যায়, চির অন্ধকারে চলিয়া যায়, সর্বনাশে কুলে চলিয়া যায়। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, মাদানের ইসলামের বাতিলের হক্কানি প্রতিষ্ঠা করিয়া সিয়াসনীয় সালাফির জামাতির বাহাত্তর দল প্রতিদিন ওই কুফরা করিতেছে। পবিত্র কোরআন খুলে দেখুন। আর আমাদের বক্তব্যগুলোতে পবিত্র কোরআন থেকে সুস্পষ্টভাবে কুফরার সংজ্ঞা দেওয়া হয়েছে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি বাতিলের হক্কানি প্রতিষ্ঠাকারী সৃষ্টির যুগল একই ভেবে, জিন আর ইনসান একই ভেবে, মাঝি নৌকার চালকই ঘোড়া হয়ে মাদানের ইসলামের ওকালতির পরামর্শ দিয়া জাতিকে কুফরায় ঠেলে দিল। বন্ধুগণ, মাঝি মাঝি যদি নৌকা হয়ে যায়, চালক যদি ঘোড়া হয়ে যায়, তখন মুসলিম জাতির সিয়াসুনি সালাফির জামাতির বাহাত্তর দলের মাদানের ইসলাম বাতিল হয়ে গেল। বন্ধুগণ, আর তাদের সমর্থন না দিলেই মহাবিপদে ফেলতে সচেষ্ট থাকে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি মাদানের ইসলামকে এতই অন্ধকারে নিমজ্জিত করেছে যে প্রকৃতির অন্ধকারের শেষ আছে, বিশ্ব মুসলিম জাতির অন্ধকারের শেষ নাই। বন্ধুগণ, 24 ঘন্টায় দিন রাত, 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত্র, দিন রাত্র জোড়া, দিনে উদয় অস্ত আর রাতে উদয় পূর্ণিমা, দিন রাত আসমানি ফয়সালা, উদয় অস্ত আর উদয় পূর্ণিমা আসমানি ফয়সালা। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি উদয় পূর্ণিমা আসমানি ফয়সালা কি মানবে? বিশ্ব মুসলিম জাতি জান্নাত পকেটে নিয়ে চলে, তারা তো উদয় পূর্ণিমা আসমানি ফয়সালা মানতে চাইবে না। বন্ধুগণ, উদয় অস্তের ভুল নথিপত্র ব্যবহারে বিশ্ব মুসলিম জাতির দিনকেই রাত্র করেছে। তাই সৃষ্টি অনুসারী তানাহাউনা আনিল মুনকারি মুনকিরাতের সত্য কেতাবের জামাতির বাহাত্তর দল মৃত্যুতেই নরকগামী হইল, কবরেই নরকগামী হইল। বন্ধুগণ, উদয় পূর্ণিমা আসমানি ফয়সালা, পূর্ণরূপে তাওহীদের একেশ্বরবাদের আলোক প্রকাশের ফয়সালা। পবিত্র কোরআন মানব জাতির সর্বকালের ফয়সালা, সোহাদ আল নাসের ফয়সালা, আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফার ফয়সালা, বনি আদম জাতির প্রবর স্বীকৃতির তাওহীদবাদের একেশ্বরবাদের ফয়সালা, সর্বকুলে সর্বকালে মানুষের পক্ষে তাওহীদবাদ একেশ্বরবাদের ফয়সালা। বুঝেন নাই? বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।